সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা, যা কিনা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। জেলাটি মূলত হাওর অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিত। শুধু তাই নয়, এই জেলা উত্তরে রয়েছে ভারত মেঘালয় রাজ্য। আর বর্ষায় টাঙ্গুয়ার হাওর ফিরে পায় তার প্রকৃত রূপ। বর্ষায় বিশাল জলরাশি, নৌকা, সূর্যোদয় ও সূর্যাস্ত, যা কিনা পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়। আমাদের এবারের ভ্রমণ গল্পে থাকছে টাঙ্গুয়ার হাওর ও তার কিছু জনপ্রিয় স্পট, যেমন শুরুতেই থাকছে ওয়াচ টাওয়ার, বারিক্কা টিলা, জাদুকাটা নদী। স্পেশালি আমি এটা আপনাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই আমার ভিডিওতে দেখবেন। তারপর রয়েছে নীলাদ্রি লেক, সাদা পাথর এবং মিনি সুইজারল্যান্ড নামে স্থানীয়দের দ্বারা পরিচিত, এবং সর্বশেষ শিমুল বাগান। আমি খুব কাছ থেকে তুলে ধরার চেষ্টা করেছি টাঙ্গুয়ার হাওর এবং সুনামগঞ্জের এবছরের স্পেশাল সব ভিউগুলো, এবং তার সাথে থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এবং কি প্রবলেম থাকছে সেগুলো আমার ভিডিওতে তুলে ধরা হয়েছে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক টাঙ্গুয়ার হাওরের এবারের ভ্রমণ গল্প। ঢাকা থেকে মিনি কোস্টার বাসে করে আমরা সকাল 6টায় সুনামগঞ্জ চলে আসি। আর পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা ছিল আমাদের টাইটানিক হাউসবোটের সাথেই। সো এটা শুনে হয়তো আপনি খুবই খুশি হচ্ছেন যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, এই পর্যন্ত সবই ঠিক আছে, বাট এরপরে অনেকগুলো ইফস অ্যান্ড বাট অপেক্ষা করছে, যেটা আমরাও জানতাম না। আর আপনাদেরকে আমি এখনই বলছি না, সো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। কি প্রবলেম, কি ভালো, সবগুলো দিক তুলে ধরার চেষ্টা করেছি এই হাউসবোট সম্পর্কে, প্লাস সুনামগঞ্জ এবং টাঙ্গুয়ার হাওর তো থাকছেই। সো ভিউয়ার্স, আমরা মর্নিংয়ে ব্রেকফাস্টটা পাচ্ছি টাইটানিক বোটের। আর আজকে মর্নিংয়ে 9:30 PM বেসিক্যালি ওনাদের ব্রেকফাস্টটা হয় খিচুড়ি এবং ডিম, সাথে থাকছে আচার। সি খাবারের টেস্ট কেমন হয় এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে। যদিও ব্রেকফাস্টটা একটু লেট। সবাইকে ওয়েলকাম করছি টাঙ্গুয়ার হাওরের ব্লগ থেকে। আর এই মুহূর্তে আমরা আনোয়ারপুর থেকে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। সো আলটিমেটলি আনোয়ারপুর থেকে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। চারদিকে পরিবেশটা খুবই সুন্দর, আর আজকে ওয়েদারটা খুবই ভালো, সানি ওয়েদার। সো দেখি কি অপেক্ষা করছে আমাদের ব্লগটাতে। আর পুরো ভ্রমণ গাইডলাইন তো থাকছেই। আমরা আজকে ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক এই দুইটা স্পট হয়তো বা দেখবো। অ্যান্ড দেন ডে 2 মানে আগামীকাল আমরা আরও 3টা নতুন স্পট দেখবো। জাদুকাটা নদী, বারিক্কা টিলা, তারপর হচ্ছে আরেকটা কি যেন বলে, শিমুল বাগান, রাইট। সো আই হোপ এই ব্লগটা এনজয় করার মতো একটা ব্লগ হবে, আর খুবই সুন্দর পরিবেশ। হোপফুলি গাইজ সবাই এনজয় করবেন। সো ব্লগের সাথে থাকুন। সো ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমরা চলে আসছি। আমাদের বোট এখানে দাঁড়ানো, ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাব। আর এখান থেকে কিন্তু আপনারা নৌকাগুলো ভাড়া করতে পারেন বিভিন্ন রকমের প্রাইসে। তো জনপ্রতি 100 টাকা, বা আপনারা রিজার্ভও নিতে পারেন। আমরা অলরেডি ওয়াচ টাওয়ারের এখানে চলে আসছি ভিউয়ার্স। বাহ, খুব সুন্দর। পানি তো কোনো বাড়ে নাই, পানি কোন পর্যন্ত বাড়ে? ওই যে একতলা বন্ধ। ও ভিউয়ার্স, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব আজের শূন্য যত। আর বাদাম যদি তাইকে যাইতাম এই হাওরের পারে, জিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে,
ভাসমান নৌকা দোকান। আপনারা এরকম কতগুলো দোকান মানে নৌকা দিয়ে দোকানদারি করেন? কতজন? কতজন? 20 জন। আচ্ছা, সারাদিনে এরকম কয় হাজার টাকা বেচতে পারেন? 1000 টাকা, তাহলে তো ভালোই। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না। সুন্দর না সাঁতার মতো। ভিউয়ার্স, খুবই এক্সাইটিং মোমেন্ট। আমি এখন হিজল গাছের একদম চিপার ভিতরে আছি, আই মিন পানির মধ্যে। এই যে পিছনে অসংখ্য গাছ, দেখতে খুবই সুন্দর। পানি অবশ্য আমার এই পর্যন্ত, সো দ্যাটস আমি হাঁটতে পারতেছি। সবাই আনন্দ করতেছে, গোসল করতেছে, সো অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন এবং এনজয় করছেন। এই মুহূর্তে আমরা ওয়াচ টাওয়ার থেকে ব্যাক করছি নীলাদ্রি লেকের দিকে, মানে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে নীলাদ্রি লেক। সো হিজল গাছগুলা, তার নিচে সবাই গোসল করতেছে, ব্যাপারগুলো আসলে অন্যরকম। আর ওয়াচ টাওয়ারের উপর থেকে তো খুব সুন্দর ভিউ দেখা যায়। সো একটা অন্যরকম একটা ব্যাপার। সো আই হোপ আপনারা এখানে আসলে ওয়াচ টাওয়ারটাকে এনজয় করবেন। আমার কাছে কিন্তু পার্সোনালি ওয়াচ টাওয়ারটা ভালো লাগছে, বিশেষ করে এই যে এরকম গাছগুলোর জন্য, হিজল গাছ, এগুলোর নিচে আপনি শাওয়ার নিতে পারছেন। এই যে বাচ্চারাও আছে, সবাই খাইতে বসে। সো ভিউয়ার্স, টাইটানিক বোটে আমরা দুপুরে লাঞ্চটা করছিলাম। সো দুপুরে লাঞ্চে কী থাকছে আজকে? শিং মাছ বা হাওড়ের যে কোনো একটা মাছ থাকবে, মুরগি, সবজি ভাজি, সালাদ, ডাল দিবে। হ্যাঁ, সো সেম অ্যাজ ইট ইজ মেনু। আমার এখানেও মুরগি, আমার এখানে খোলসা মাছ পড়ছে। ভিউয়ার্স, ওয়াচ টাওয়ার থেকে আমরা আমাদের হাউস বোটে করে এখন নীলাদ্রি লেকে চলে আসছি। নীলাদ্রি লেকে মূলত আমরা একটা নাইট স্টে করব আর দেখব নীলাদ্রি লেক ও তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোর খুব সুন্দর সুন্দর ভিউ। যেমন আমরা এখানে একটা প্ল্যান করেছি, নীলাদ্রি লেকটা দেখার পর আমরা চলে যাব সাদা পাথর, এটা খুবই কাছে। ঠিক তারপরে আছে মিনি সুইজারল্যান্ড নামে একটা জায়গা, স্থানীয়রা বলে থাকে। আমরা ওই জায়গাটাও দেখার জন্য যাব। এবং আমাদের আরেকটা প্ল্যান আছে, আমরা এখানে লাকমা ছড়া নামে একটা প্লেস আছে, যেটা পাহাড় দেখার একটা সুন্দর সুযোগ আমাদের হবে। সো আমরা এখন একটা বাইক ভাড়া করেছি, এই 3টা স্পট আমাদেরকে ঘুরে দেখাবে 350 টাকায়। সো এখানে আপনারা বিভিন্ন রকমের অটো রিক্সা এবং বাইক পাবেন, যেগুলো ভাড়া করে আপনারা কিন্তু ঘুরে বেড়াতে পারেন নীলাদ্রি লেক ও তার আশেপাশে। সাদা পাথর, এটা অবশ্য সিলেটের সাদা পাথর না, আলটিমেটলি এটা সুনামগঞ্জে। এখানে মূলত পানি থাকে, বাট এখন পানি নাই, বাট সুন্দর ভিউ হচ্ছে ওই যে ওখানে। সো এটা আমার এই ক্যামেরাতে দেখলে আপনার ভালো লাগবে না। চলেন আমরা একটু পাখির চোখে দেখি। রাইট নাও আমরা যে স্পটটাতে আছি এটাকে বলা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, বাট আমি জানি না মিনি সুইজারল্যান্ডের সাথে কেন মেলানো হলো। এটা একটা পাহাড়, মূলত একদম সমতল ভূমি থেকে কত 500 মিটারের মতো উপরে হবে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে পাশে ইন্ডিয়ান বর্ডার, এই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, ওই টোটাল মাউন্টেনগুলো হচ্ছে ইন্ডিয়ান সাইডে। আমরা এই দিক দিয়ে আসছি, মানে এই সমতল ভূমি হচ্ছে বাংলাদেশ আর ফুল মাউন্টেন
ওভার ইন্ডিয়া। সো আমরা এখান দিয়ে সাদা পাথর থেকে আসলাম। ভিউয়ার্স, সময় এসছে এখন হাউস বোটের ব্যাপারটা ক্লিয়ার করার। আমি টাইটানিক হাউস বোট কাউকে রিকমেন্ড করছি না। আপনারা বাজেট দরকার হলে আরেকটু বাড়িয়ে যাবেন। আমরা 7,000 টাকা করে দিয়েছিলাম পার পারসন, বাট তারপরেও তাদের অনেক প্রবলেম ছিল। ফুড মেনুর কোনো কিছুই তারা মেনু মতো দেয় নাই। তারপরে রাতের 1টার সময় তারা জেনারেটর অফ করে দিয়েছে, গরমের মধ্যে আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই। ইভেন তাদের রুম প্লাস হচ্ছে আদার সার্ভিস সব কিছুতেই তারা মোটামুটি আনপ্রফেশনালিজমের একটা পরিচয় দিয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আছি লাকনাছড়াতে। দেখেন ওই যে ইন্ডিয়ার বর্ডার, ছোট একটা বাঙ্গা ব্রিজের মতো আছে দুই পাশে, আবার পিছনে একটা বড়, দুই পাশে দুইটা। আর সব থেকে বড় যে ঝামেলাটা করেছে পিক অ্যান্ড ড্রপ করার যে ব্যাপারটা ছিল, তারা আমাদেরকে তো পিক করে নিয়ে গেছে, ড্রপ করার সময় তারা এখানে অনেক পলিটিক্স করছে যে তারা একটা গাড়ি ভাড়া করছে আরেকটা গাড়ি ভাড়া করে নাই। সো বাকিদেরকে তারা ভেঙে ভেঙে টাকা দিয়ে বিদায় করার একটা চেষ্টা করছে, কিন্তু সবাই তো এভাবে রাজি হবে না। সো এরকম বিভিন্ন প্রবলেম ছিল। সো আমি আপনাদেরকে টাইটানিক হাউস বোটে যেতে না করব, আমাদের বাজে অভিজ্ঞতা হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, সবাইকে লাকনাছড়ার বর্ডারের এখান থেকে ওয়েলকাম করছি। এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল পাহাড়, এটা মূলত ইন্ডিয়ান বর্ডার। আর এখানে তো আসলে ভালো লাগবে, সবুজ এবং বিশাল একটা পাহাড়, ঝিরিঝিরি এখানে বাতাস বইতেছে, তারপরে পানি আসতেছে, অসম্ভব সুন্দর একটা প্লেস। আর আমরা তো ছিলাম আজকে প্রথম দিন হাওর বিল, তারপরে ওয়াচ টাওয়ার, তারপরে দেখলাম মাধবপুর লেক, আরও কি দেখলাম মিনি নিউজিল্যান্ড না কি মিনি সুইজারল্যান্ড। ওকে, সো আসলে এটা ওইরকম তেমন কিছুই না, এটা জাস্ট একটা পাহাড়। আর এই জায়গাটাতে এসে লাস্টে আমাদের একটু ভালো লাগতেছে, তাই না, যে এই পাহাড়টা অনেক সুবিশাল একটা পাহাড়। সো এরকম সুন্দর একটা পরিবেশ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আগামীকাল। টাটা। লেকের উপরে এখানে একটা বিশাল বড় বাজার আছে, এখানে আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাইতে পারেন। ম্যাক্সিমাম প্রোডাক্টই পাওয়া যায়, কসমেটিক থেকে শুরু করে খাবার দাবার সব রকমের আইটেম আছে। তবে হ্যাঁ, একটু দরদাম করে নেবেন। জাফলং সিলেটে আমরা যেরকম প্রাইসগুলো পেয়েছিলাম তার থেকে কিন্তু এখানে একটু বেশি হবে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি নীলাদ্রি লেকের একদম ইভিনিং মোমেন্টটাতে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, চারপাশে সবগুলা বোট এভাবে দাঁড়িয়ে আছে, আর খুব বাতাস, সাথে আকাশে মোটামুটি চাঁদের উপস্থিতি, তার পাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, মানে রাতে বৃষ্টি হবে মেবি, বাকিটাও বলার কাছে। সো মানে একটা আড্ডা মুখর একটা পরিবেশ। কেউ কেউ তাদের বোটের উপরে গানের আড্ডা বসেছে স্থানীয় বাউল দিয়ে। আমাদের এখানেও বাউল আসার কথা ছিল, কিন্তু সামহাও কোনো একটা কারণে তারা ম্যানেজ করতে পারে নাই। সবাইকে শুভ সকাল। হাওরের বুকে এরকম সকাল হয়তো আমার আগে কখনো হয় নাই। মানে ঘুম থেকে উঠে দেখি চারদিকে পানি, আর কিছুই নাই। যাক, আজকে দ্বিতীয় দিন টাঙ্গুয়ার হাওরে, আর আমাদের তো বেশ কিছু প্ল্যান আছে, মানে নতুন নতুন কিছু স্পট ঘুরে দেখার। ডে 2তে বেশ কিছু ভালো স্পট ঘুরবো, এরকম একটা ইচ্ছা আছে। দেখি বাকিটা কেমন বা কী হয়। সো আপনারা সাথেই থাকুন, দেখা হচ্ছে আজকে আরও কিছু নতুন নতুন স্পটে। হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। টাইটানিক জাহাজ বলে ফেলে আমি মাঝে মাঝে, টাইটানিক জাহাজ না, টাইটানিক নৌকাতে আমরা আছি এখন। আচ্ছা, যাই হোক, সকালে নাস্তাটা করছি দ্বিতীয় দিনের। টাইটানিকের দুঃসম্পর্কের ভাই, হ্যাঁ ঠিক আছে। তো যাক, এরকম সুন্দর এনভায়রনমেন্টে বসে ছাদখোলা হাউস বোটে নাস্তা করতেছি। নাস্তা যতই জঘন্য হোক, পরিবেশের জন্য সব কিছুই মাপ।
ভিউয়ার্স, আমাদের হাউস বোট এখন বারিক্কা টিলার এখানে এসে দাঁড়াইছে। সো আলটিমেটলি আমরা এখান থেকে দেখি বারিক্কা টিলার সৌন্দর্য কেমন যাচ্ছে। ওকে ভিউয়ার্স, বোট থেকে উঠে আপনারা এই দিক দিয়ে তারপরে এরকম ওয়াকিং জোন যে আপনাদের উঠতে হবে। একটু দেখেন কত সুন্দর, একটার পর একটা পাহাড়ের লেয়ার, তার নিচে হতেছে অ্যাকোয়া কালারের পানি, তার মাঝে আবার গ্রিন। সো খুবই সুন্দর বারিক্কা টিলা। এইটাই বলতেছিলাম যে এইখানে ওই যে দেখো ওইখানে এইখানে এরকম বানিয়ে দিয়ে মাঝখান দিয়ে যদি ব্রিজ টানে দিত আর পিছনে এই ভিউটা একটু চিন্তা করো যে এই যে এইখানেই চিন্তা করো, এখান থেকে ওই পাহাড়ের সাথে একটা ঝুলন্ত ব্রিজ, কত সুন্দর ছবি উঠতো। এখন মানে কিছুই নাই আর কি। সরকার যদি একটা বিগ একটা প্রজেক্ট হাতে নিত। এদিকে ওঠার পরে অনেক সুন্দর, একটা অনেক বড় পাহাড়, এটা অনেক কাছের, বাট ওইদিকে হচ্ছে ইন্ডিয়া বর্ডার, ওইদিকে ওইভাবে যাওয়া যায় না। বাট এই ভিউটা ম্যাসমারাইজিং। ওই যে দূরে নৌকাগুলো, ওগুলো মেইনলি বালু তোলার কাজে ইউজ হয়, সবাই বালু তুলতেছে নৌকা করে করে। ভিউয়ার্স, বারিক্কা টিলা ঘুরে চলে আসছি আমরা। এখন জাদুকাটা নদীর এখানে যাব গোসল করার জন্য, বাট তার আগে বোটের মধ্যে জাম জাম খেয়ে বলতেছে মুখ নাকি জ্যাম হয়ে যাবে। আচ্ছা যাই হোক। হ্যালো ভিউয়ার্স, জাদুকাটা নদীর এখানে আছি এখন। এই যে আমাদের হাউসবোট। সো এখানে গোসল করাটাই হচ্ছে সবার মানে একটা প্রায়োরিটি। ভিউয়ার্স, আমরা একটু জাদুকাটা নদীর মাঝখানে যাব, ওইখান থেকে একটু ড্রোন উড়াবো। জাদুকাটা নদী এক কথায় অসাধারণ, এবং পুরো ট্যুরের মধ্যে আমরা যদি একটু শান্তি খুঁজে পাই সেটা হচ্ছে বারিক্কা টিলা আর এই জাদুকাটা নদীর মধ্যেই পেয়েছি। আর বিশেষ করে আমি যখন মাঝখানে গিয়ে নৌকা থেকে নামলাম, পানির কালারটা একদমই সেম অ্যাকোয়া কালার ছিল। সো এটা একটা ভালো অভিজ্ঞতা ছিল আমাদের জাদুকাটা নদী। এটা আপনারা অবশ্যই এনজয় করবেন। আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই তার রূপ, বৈচিত্র্য এবং পানির কালার। রাইট নাও আমরা আছি শিমুল বাগানের এখানে। আমাদের হাউসবোটটা একটু আগে এখানে এসে দাঁড়াইছে। সো এখন আমরা যাব শিমুল বাগানের দিকে। আর বেসিক্যালি ওই দিকে শিমুল বাগান। ব্যাকগ্রাউন্ডে একটু বলে দেই, এইখানে মূলত একটা ট্রায়াঙ্গেল কাজ করে। ওইখানে ওয়াচ টাওয়ারের মতো একটা আছে, ওইটাকে বলা হচ্ছে বারিক্কা টিলা। ঠিক তার অপোজিটে, আই মিন ওই যে ওই দিকে, ওইটা হইতেছে জাদুকাটা নদী। তারপরে ওইখানে আমরা গোসল করছি, আর এই পাশে হইতেছে শিমুল বাগান। মানে এই ট্রায়াঙ্গেলের মধ্যেই 3টা স্পট ডান। হ্যাঁ, মানে আমাদের সেকেন্ডের মধ্যে। শিমুল বাগানে দেখি কি আছে। শিমুল বাগানের সামনে আছি, ছাতাটা ধরো। এই ভাই 2টা টিকিট দিয়েন তো। তোমার ঘোড়ার কালার সুন্দর আছে। এই ভাই, নাগরদোলায় বাচ্চারা কত করে চড়ে? 20 টাকা। কয় ঘোরানি দেন? 10 ঘোরান। না ঠিক আছে, হাতে ঠিকই আছে। তোমার ঘোড়া কি করো? এইগুলো ঘুরাও না? কয় টাকা করে নাও? 150 টাকা। পুরাটা ঘুরাই দেখাবে না? ভিউয়ার্স, আপনারা ঘুরাই চড়তে পারেন। এই যে ছোট ভাই ঘুরাই দৌড়াবে আপনাদের। 100 টাকা করে ঘোরা, সব ঘুরাই দেখাবে। হ্যাঁ, হয়েছে। দাঁড়াও। সো গাইজ, ছিলাম এতক্ষণ শিমুল বাগানে। এই যে এরকম শিমুল গাছের সারি সারি প্রজেক্ট, তার মাঝখানে মাঝে মাঝে বসার একটা ব্যবস্থা আছে, দোলনা আছে, ঘোড়া, নাগরদোলা, চটপটির দোকান, আর এই তো কিছু ছবি তোলা, দর্শনার্থীদের সবুজের কাছে একটু থাকা। এই তো, এর বাইরে আসলে তেমন আহামরি কিছু নাই এই শিমুল বাগানে। আর এরকম ঘোড়ার দেখা পাবেন। ঘোড়া চড়ে ফেলছে না?
শিমুল বাগান দেখে চলে আসলাম। এই যে আমাদের হাউস বোট, আমরা চলে যাব এখান থেকে। শিমুল বাগান থেকে আমরা এখন আনোয়ারপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আনোয়ারপুর থেকে আলটিমেটলি আমরা আমাদের যেভাবে আসা হয়েছিল কোস্টার বাসে করে দেন আমরা ঢাকা ব্যাক করছি। সো 2টা দিন 1টা রাত ছিলাম আমরা সুনামগঞ্জে। হাওর বিল আর তার সাথে আবার পাহাড় দেখারও হয়েছে, ব্যবস্থা হয়েছে। সো 2টা মিলায়ে 2টা এক্সাইটিং ডে ছিল। অনেক নতুন কিছু জানা হলো, দেখা হলো। আই হোপ আপনাদেরও ভালো লেগেছে। আর জানাতে পারেন কমেন্টসে ভুল ত্রুটি কী ছিল, আমাদের আরও কি হতে পারে, অল ওভার আপনাদের মতামত। সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের ব্লগটা আজকে এখান থেকেই শেষ হচ্ছে। আর 2টা দিন 1টা রাত ছিলাম আমরা টাঙ্গুয়ার হাওরে। দেখেছি বিভিন্ন রকমের স্পট আর বিভিন্ন রকমের অভিজ্ঞতা। সো ভালো ছিল অল ওভার, শুধু হাউস বোটের এক্সপিরিয়েন্সটা ছাড়া। বাই দ্য ওয়ে, আজকে রাতের বাসে হয়তো আমরা চলে যাব ঢাকায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সো ভিউয়ার্স, আমরা আছি এখন আনোয়ারপুর বাজারে। হাউস বোট থেকে নামলাম আমরা, আর এই কোস্টার মিনি বাসে আমরা ঢাকায় চলে যাব। আর এই বাসটাতে অভিজ্ঞতা ভালোই ছিল, যদিও এসিটা একটু প্রবলেম আছে। পিক অ্যান্ড ড্রপ সম্পূর্ণটাই ছিল এই বাসে করে। তবে টাইটানিকের অনেক প্রবলেম আছে, বাট তার মধ্যেও ভালো দিক ছিল যে আমাদেরকে পিক অ্যান্ড ড্রপ করছে। আর বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।